ঠিক বললাম না? ঠিক বলেছি? কি বললাম বলো দেখি? দুঃখে পড়ে সবাই ভগবানকে ডাকে, সুখে ডাকে না কেউ। সুখে যদি ভগবানকে নিয়ে কেউ থাকে, দুঃখ তো পাই না কেউ। এ মোহমায়ার কি ক্ষমতা কৃষ্ণ ভক্তকে কষ্ট দেবে? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কি সর্বনাশ করি? রাধে রাধে তার 6 রিপু নাশ করি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য নাশ করি। হরি হরি বল। কি করি? তাকে বিষয় বিষের জ্বালা থেকে সরিয়ে বৃন্দাবনবাসী করি। রাধে রাধে। প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছে, তুমি যজ্ঞ করো আমি উদ্ধার পাবো। কেন 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 ডাকছে কেন? কারণ প্রভাস নদী অভিশপ্ত, অভিশাপের আগুন লেগেছে মা সেই নদীর জলে। কি অভিশাপ? আস্তে। সুতপা মুনি এবং তার স্ত্রী মা সুরুচি বাস করত প্রভাস নদীর তীরে। কি ঘটনা ঘটেছিল? কেন ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন সেই ঘটনাটা একটু শুনি। প্রভাস নদী তীরে বাস করত সুতপা মুনি, মুনি পত্নী এবং তার একটি মাত্র পুত্র যার নাম চিত্রাঙ্গদা। যেদিন একমাত্র পুত্র চিত্রাঙ্গদার জন্মদিন, সেই দিন চিত্রাঙ্গদা আনন্দে খেলছিল রাখাল বালকের সঙ্গে। বাবা করছিল যজ্ঞ ছেলের মঙ্গল হবে বলে, আর মা বসিয়েছিল মঙ্গলের পরমান্ন মানে পায়েস, প্রসাদী পায়েস ছেলের মুখে দেবে বলে। কিন্তু জন্মদিনের দিনে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে একটু জলপান করতে গিয়ে জন্মের মতো জলের তলায় তলিয়ে মুনিপুত্রের মৃত্যু হলো। জন্মদিনের দিনেই ছেলে মারা গেল। এর থেকে দুঃখের খবর আর কিছু হতে পারে গো? বাবা যজ্ঞ করছিল, মঙ্গলের আগুন নিভে গেল, মা পায়েস বসিয়েছিল, পায়েস পুড়ে গেল। বুঝতে পেরেছে মা বাবা যে ছেলের কিছু বিপদ হয়েছে, না হলে এমন অমঙ্গল হবে কেন? ছেলেকে খুঁজতে বেরিয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো, ছেলেকে আর খুঁজে পেল না। কয়েকটা রাখাল ছেলে বলে দিল যে জল খেতে গিয়ে একটা ছেলে জলে ডুবে মরেছে। ছেলেটি দেখতে কেমন? রাখাল বালক যখন ছেলেটির বর্ণনা করলো, সুতপা মুনি বুঝতে পারলো যে ওই ছেলে আর অন্য কেউ নয়, তার নিজের ছেলে হয়। সর্বহারা মা বাবা প্রভাস নদীতে নেমে ভিক্ষানা ছোলটা বাড়ালো। আমার পুত্রকে কেড়ে নিয়ে কি সুখ পেলি, তুই ফিরিয়ে দে না বাবা। মাগো, জগতে যে দুঃখটা মেনে নেওয়া সব থেকে কষ্টকর, সেই দুঃখটা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারো সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ জীবনে আর দ্বিতীয় কিছু নাই। আমি যেখান থেকে কীর্তন করতে আসছি বীরভূম, আমার ঘরের কাছেই, আমার ঘরের কাছেই খয়রাশোল থানার অন্তর্গত আমার বাবার এক বন্ধু যার নাম নিলয় কাকা। অনেক মানুষের মঙ্গল করেছে জানেন, কিন্তু কি কপাল তার। ছেলেকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করেছে। কি ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, খড়গপুর আইআইটি পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়েছে, কলকাতায় থাকে। বাবা মা বলে, দেখ বাবা, আমরা গ্রামের মানুষ, আমরা কলকাতায় গিয়ে থাকতে পারবো না, ফ্ল্যাটে খাঁচায় বন্দি হয়ে। এক কাজ কর, তুই ওখানেই থাক। ছেলে বিয়ে করলো কলকাতার মেয়েকে, কলকাতাতেই ফ্ল্যাটে ছেলে আর মেয়ে থাকে, মানে ছেলে আর বৌমা থাকে। কিন্তু জানেন
এক বছর গেল না, মাস কয়েক পরে খবর এলো ওই কলকাতাতে নিজের ফ্ল্যাটে ছেলেটা নাকি বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়ে মরে দিয়েছে। সত্যি বিষ খেয়ে মরে দিয়েছে না তাকে বিষ কেউ খাইয়ে দিয়েছে বাবা, সেটা আর জানা গেল না। তো বিশ্বাস করুন, একটা ভালো মানুষকে যে চোখের সামনে পাগল হতে আমি দেখবো, আমি কোনোদিন ভাবি নাই। ছেলের মৃত্যুর কথা শুনি না, ছেলের ওই মরা দেহটা দেখে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। যে নিলয় কাকা বেতন দেবার ক্ষমতা না থাকলেও ছাত্রদের পড়াতো, কখনো বলতো না যে তুই টিউশনের পয়সা দিতে পারবি না, আসবি না। সেই ভালো মানুষের কপালে এমন লেখা ছিল মা। আমি সেদিন তো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে দেখছি খেপা পাগলের মতো গামছা পরে বেড়াচ্ছে। একটা ভালো মানুষ কি করে পাগল হয়ে যায় আমি চোখের সামনে দেখলাম। এই জন্য বলে যে সন্তান হারানো দুঃখের মতো বড় দুঃখ কিছু নাই। আমি কীর্তন করতে গিয়েছিলাম দোমোহানি বাজার বলে একটা জায়গায়। আমি যতক্ষণ কীর্তন করলাম বিশ্বাস করুন মা, এক মা বসে বসে ততক্ষণ কাঁদলো, ততক্ষণ কাঁদলো। দেখুন কীর্তনে মানুষের চোখে জল আসে ভক্তিতে, কিন্তু সারাক্ষণ যদি কেউ কাঁদে বুঝে নিতে হবে তার ভেতরে কোনো কষ্ট আছে। আমি বুঝতে পারলাম কীর্তন করতে গিয়ে নিশ্চয়ই কোনো দুঃখ আছে মায়ের ভেতরে। কীর্তন শেষে আমি মায়ের হাতটা ধরে বললাম, ওমা এত কেউ কাঁদে গো, কেন কাঁদছো এমন করে? আমাকে বলছে, জানো কৃষ্ণদাস বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না ঠাকুর আমাকে এই দুঃখটা কেন দিল। আমি রাতে এখনো ঘুমাতে পারি না বাবা, জানো আমার হাত পা গুলো কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বালা হয়, না চাইতেই চোখ থেকে জল পড়ে। আর আমার কানে একটা শব্দ আসে, যেন কেউ আমাকে ডাকছে, মা মা আমি এখানে, তুমি কোথায়? আমি মোবাইলে টিভিতে তোমাকে দেখেছিলাম বাবা। আমার দিদির বাড়ি প্রতি বছর কীর্তন হয়, তাই আমি আমার দিদিকে বলেছিলাম, দিদি এই খোকাকে আনবি হরিনাম করতে। এই খোকাকে দেখলেন না আমার মরা ছেলের কথা মনে পড়ে, কারণ আমার ছেলে বেঁচে থাকলে ঠিক তোমার মতো হতো বাবা। তাই আজকে যার বাড়ি কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কীর্তন শুনলাম, আর আমার চোখে যে জল এলো জানো বাবা, এটা আনন্দের জল। আমার খুব সাধ ছিল মনে, আমার ছেলে বড় হয়ে কীর্তন গাইবে, হরিনাম গাইবে। আমার খোকা তো আর নাই, কিন্তু তুমি দাঁড়িয়ে যখন কীর্তন গাইছো, আমি কিছুক্ষণের জন্য হলেও ভাবলাম যে আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মায়ের চোখের জলটা মোছাবার আমার ভাষা ছিল না, তবে ওই মায়ের হাতটি ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মাগো গর্ভধারিণী নাইবা হলে, আমার অনুভব আজকে তোমার এই প্রেম দেখে তোমাকে মায়ের আসনে বসালো। আমার অনুভব বললো তুমি আমার মা, তাই আজ থেকে তুমি আমার মা। গর্ভধারিণী নাইবা হলে তুমি ভেবো তোমার একটা ছেলে আছে, আজ থেকে আমি তোমার ছেলে। সেই মা এখনো আমার খোঁজ নাই, প্রায় খোঁজ নাই, এত ভালোবাসে আমাকে। তো এই মায়া আমাকে বুঝিয়েছিল মা সেদিন। ওই জন্য বোধহয় কথাটা সবাই বলে যে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন।
মা যদি মরে যায় শ্মশানে আর থাকে পোতা, শ্মশান থেকেও কাঁধে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন নাম গেল বনে। আমি জানি না কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকালকার ছেলে পিলে। মা বাবাকে শেষ জীবনে শ্রদ্ধা করতে পারছে না, মা বাবাকে বোঝা মনে করছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হায় রে মানুষ, ভক্ত হতে সবাই পারবে না, তুমি অন্তত মানুষ হও। ট্রাই টু বি এ গুড হিউম্যান বিং। তুমি একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ভাই। গয়া যাও, কাশি যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। আমি এইখানে আসরে দাঁড়িয়ে একটা ছোট মুখে বড় কথা বলছি, যত ছেলে মেয়ে এখানে কীর্তন শুনছে আমি সবাইকে বলবো, আমার বাবা কীর্তন গায়, আমার মা কীর্তন গায়, আমার মা এত ভালো গায়, মা গাইলে আমি গান বন্ধ করে মায়েরটা শুনি। কিন্তু আমার মা আমার ভবিষ্যতের জন্য গান বন্ধ করে দিয়েছে। আমার মা ওই ত্যাগটা না করলে আমি এই জায়গায় আসতাম না। নিজের ক্যারিয়ারটা ভুলে গিয়ে সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিল। সেই মাকে যদি আমি কাঁদাই, বলুন দেখি মা, আমি যতই হরিনাম করি আমি কি পার পাবো? তাই আমি সবাইকে প্রার্থনা জানাই, সংসারী হলেও কারোর কথাতে মা বাবাকে যেন কেউ অবজ্ঞা করবে না, মা বাবাকে কেউ বোঝা মনে করবে না, মা বাবাকে অশ্রদ্ধা করবে না, কারোর কথাতে না। সে যত আপন হোক, 5 বছরের চেনা হোক, 2 বছরের চেনা হোক, 10 বছরের চেনা হোক, 2 দিনের চেনা হোক, কারোর কথাতে মা বাবাকে কেউ ভুল বুঝবে না। হাত জোর করে সবার কাছে প্রার্থনা করি, মা বাবার তুল্য সম্পদ জগতে দ্বিতীয় আর কিছু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল। আঁচল পেতে থাকলো মা বাবা, কিন্তু পারলো না ফিরিয়ে দিতে মরা ছেলেকে মা বাবার কোলে। ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, কিন্তু সন্তানকে না পেয়ে অভিশাপ দিল সুতপা মুনি, যে আমার সন্তানকে কেড়ে নিয়ে আমার বুকে তুই আগুন লাগিয়ে দিলি বাবা, আমিও তোকে অভিশাপ দিলাম। কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নরতব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, কোন মানুষ ছোবে না তোর জল, কোন দেবদেবীর পূজায় লাগবে না তোর জল। তোর জলে স্নান করে আকাশের চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছে না, তুই নাকি পবিত্র, আজ থেকে আমি তোকে করলাম অপবিত্র। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে এই ধরাই বাস, এই ধরা